এমন নাই, এই যে ঢাকা থেকে আসছি, তুমি আমার আজ পর্যন্ত কিছু বানায় খাওয়াইছো? না। কে বানায় খাওয়াইলে না? কে কি শিখলা জীবনে? বাপের বাড়িতে কোনো ভালো তো শিখে আসো নাই। কি শরীর ভালো না তোমার? এই যে আমি ঢাকা থেকে আসছি, আমার তো মনটা চাই এটা সেটা খাইতে, নতুন একটা কিছু বানায় দাও, নতুন একটা কিছু রেসিপি বানায় দাও। তুমি তো ঢাকায় গেছো, তুমি তো বানায় নিশ্চয়ই বানাতে পারো, কেন বানায় কিছু খাওয়াও। তুমি এতদিন পরে আসছো, বউ এত কাজ করছো সারাদিন, তোমাকে উচিত বউকে বানানো ছিল, বানিয়ে কিছু খাওয়াতে। আচ্ছা ঠিক আছে, আমি একটা নতুন রেসিপি বানাই দেখাবো। কি বানাবো? আসো দেখাই। মনে করে আমি করতেছো দেখতেছি কি আছে ঘরের মধ্যে, এগুলো যে কোনো একটা কিছু বানায় খাওয়া। লুডুস আছে, চিপস আছে, তারপর ফুচকা আছে। না, আমি একটা চাইনিজ ফুড বানানো শিখছি, এটা তোমার পরে একসময় বানাই দিব। এখন মনে করো অত সময় নেই, বিকাল 5টা বাজে। শর্টকাট কোন একটা রেসিপি বানানো যায় কিনা সেটা আমি দেখতেছি, কি আছে ঘরের মধ্যে তাই দেখতেছি। ও ভালো কথা, মুড়ি বানাই দিই, মুড়ি মশলা দিয়ে। এটা একটা নতুন রেসিপি, চলো। কি করতেছো? এই যে এখন এই যে মুড়ি মাখাবো, পেঁয়াজ কাটতেছি। চিকন হয় এই চানাচুর, আমি খুলছি, নতুন চানাচুর খুলছি, খুলে খাচ্ছি। কিছুই তো শিখে না, এখন আমারে সব কিছু করে খাওয়াইতে হয়। কিছু কিছু হাজব্যান্ডেরও অনেক মানে হচ্ছে দরকার। তুমি মুড়ি বানাইছিলে বা অন্য কিছু তো না। আমি মনে করছিলাম যে অনেক কিছু খাওয়াবা, নতুন কিছু খাওয়াবা, কিন্তু মুড়ি মাখাটা আমিও পারি। কিছুই শিখলা না জীবনে। আমি শুধু খাইতে পারি আর ঘুমাইতে পারি আর মোবাইল টিপতে পারি, কিছু করতে পারি না। এইসব কাহিনী বাদ দাও, এইসব কাহিনী বহুদিন আগে বাদ দাও। এখন স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত ছাড়া দুনিয়াতে কোনো কিছু পাবে না। আমার হুকুম ছাড়া তুমি তো জান্নাতে যেতে পারবে না। এইসব কাহিনী কারে কারে শোনাও? নাটক বন্ধ করে এখন ঠিকমতো খাওয়া দাওয়া ঠিকমতো করো, রান্না বান্না ঠিকমতো করে দাও। আজকে হয়তো আমি বাসায় আছি, কালকে নাও থাকতে পারি, তখন কি হবে? ওইসব কাহিনী করতে করতে তো 5 বছর শেষ। আর দেখো আমি মুড়ি কিভাবে বানাই। এই প্রথমে এখন মরিচ কাটতে হবে, যেহেতু ঝাল বেশি খায় না বাবা। আমি খাই মরিচ কাটা। এখন আমরা হচ্ছে দিয়ে দিব বলে মধ্যে। এখানে ধনে পাতা টমেটো দিলে ভালো হতো, এখন তো ধনে পাতা টমেটো কোনো কিছুই নাই, কারণ ওইভাবেই করতে হবে। এর মধ্যে তুমি আসছো কেন? বসো এখানে, সরষে তেলের বোতল নিয়ে বসো। পড়বা, এই যে আসছে বুড়ি মাখার জন্য, বসো। এই এদিকে আমার সোনা মাছ চলে আসছে। আম্মু তুমি ঘুমাইছিলাম? আম্মু ঘুমাইছে, ওদের দুষ্টামি করতেছে, আমি খাচ্ছি। আরে দেখি সরো, এখন মাখাই, মুড়িটা মাখাই রেডি করতে হবে। এখানে পেঁয়াজ মরিচ আর লবণ পরিমাণ মতো হয়েছে, অল্প দিলে হবে। এখন এটা দিয়ে এখন সুন্দর করে মাখতে হবে। তোমার হাতের মুড়ি মাখা নিশ্চয় অনেক ভালো হবে। এটা হচ্ছে গরু মাংস, যদি ঝোল থাকার মজা লাগতো না, একটু গুড় থাকলে মজা লাগতো। বর্তমান সেটা দিয়ে আমরা করতেছি, তো এরকম কোনো কিছু নাই। বোম্বাই চানাচুর, এই চানাচুরটা অনেক ভালো লাগে। বেশিরভাগ মুড়ি এমনি খাইলে মজা লাগে, মুড়ি দিয়ে খাইলে মজা। ওয়াও, লোভনীয়। আম্মু তুমি খাবা? তুমি খাবা? হ্যাঁ, ঝাল হয়েছে, ঝাল খাবা না? আমার দিকে দেখো। ও মাই গুডনেস, অনেক মজা। এখান থেকে মুড়ি হচ্ছে, 3 জন খাও, বেশি না, অল্প করে মাখো। তোমার নাম নারুয়া রাইসা? তুমি খাবা না? আম্মু তুমি খাবা না? তুমি খাবা না? দেখো এই দেখো, এখানে শর্টকাটে মুড়ি মাখা, সুন্দর। একটু তেল লাগবে না? অনেক মজা লাগতেছে আম্মু না? তুমি লবণ খাচ্ছ কেন? লবণ খাচ্ছ কেন মা? দাঁত দেখি। না না তো মুড়ি মাখা রেডি হয়ে গেল, সবাই দেখতে পাচ্ছেন। আবার কেমন কি কেমন হয়েছে? আম্মা তুমি খাবেন না? খাও খাও খাও।
সবাই দেখতে পাচ্ছেন এভাবে শর্টকাটে মুড়ি মাখার রেসিপি সবাই খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।